তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। এরই মাঝে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলার বেশ কিছু জেলায় ধেয়ে আসছে প্রবল বেগে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলার বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো আগামীকাল 23শে সেপ্টেম্বর সোমবার কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, কেমন থাকবে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কোন কোন জেলায় অব্যাহত থাকবে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, সেই ঘূর্ণাবর্তটি কোন দিকে আসতে পারে, যার ফলে কোন কোন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ অপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আজ ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে মায়ানমার থেকে সমস্ত মেঘগুলো ধীরে ধীরে এখানে পশ্চিম দিকে অগ্রসর হইয়া এখানে সমুদ্র অঞ্চলে আশ্রয় পড়বে। এখানে বাংলাদেশের একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল অথবা এখানে কক্সবাজার আশেপাশে এখানে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং বৃষ্টি মূলত আজ তুলনামূলক দেশের কোথাও বৃষ্টিপাত নেই, যদিও হয় সামান্য কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, তবে বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একদম উত্তরবঙ্গের উপর আংশিক মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। বকু, তারপরে এখানে রয়েছে ভাংসি, এই অঞ্চল গোলাপাড়া, তারপরে এখানে দেখুন টুরা, বাগমারা উত্তর দিকে এখানে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। সামান্য কিছু অঞ্চল আংশিক বৃষ্টি হলেও বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। মূলত বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই। দেখুন আপনারা, তো উত্তর একদম রংপুর বিভাগের আপডেটটা যদি আমরা একটু দেখি, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, শিলিগুড়ি, উত্তর একদম দার্জিলিংয়ের যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকছে। আর দিনাজপুর থেকে শুরু করে গোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, এখানে কুড়িগ্রাম জেলা সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ এছাড়া মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, চিরাগঞ্জ এখানেও আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে। দেখুন কোনো ধরনের বৃষ্টির মেঘ নেই। আর ঢাকা বিভাগের উপরও আকাশ পরিষ্কার, তবে গতকাল ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল উত্তরে। তো আজ তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে। লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে। দেখুন কুমিল্লা থেকে শুরু করে এখানে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার হয়েছে। আমরাপুর, আগরতলা, আমবাসা সারাদিন আকাশ পরিষ্কার, তবে ব্যাপক আকারে ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে। আজও খুলনা বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম, ঢাকা বিভাগের সবটুকু এলাকায় ব্যাপক আকারে ঘুমট ব্যবসা গরম রয়েছে। এবং এদিকে ময়মনসিংহ বিভাগ, তারপর এদিকে সিলেট বিভাগ, তারপর এদিকে একদম রংপুর থেকে শুরু করে এখানে সবটুকু এলাকায় ব্যাপক আকারে ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা। এবং এখানে দক্ষিণে যদি দেখি আমরা বরিশাল অথবা খুলনা, এখানে আংশিক মেঘের আনাগোনা, বৃষ্টিপাত নেই, তবে ব্যবসা ঘুমট গরম রয়েছে। আর পশ্চিমবঙ্গের আপডেটটা যদি দেখি, আকাশ মূলত পরিষ্কার, সামান্য কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, আংশিক বৃষ্টিপাত থাকতে পারে। পুরুলিয়ার আশেপাশে অঞ্চলে এখানে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আর উত্তরে দুর্গাপুর, সিউড়ি, কাতুয়া, বর্ধমান, শান্তিপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মূলত আকাশ পরিষ্কার, এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। একদম দক্ষিণে হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। তো আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। সোমবার 23শে সেপ্টেম্বর থেকে দেখতে পাচ্ছি এখানে সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস এখানে প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং এই যে মৌসুমী বায়ু সরাসরি বাংলাদেশের উপর এখানে অ্যাটাক করে অনেক এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে আগামী সোমবার 23শে সেপ্টেম্বর থেকে রাজস্থলী, বিলাইচড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, মানিকচড়ি, লংগুদু, কাগড়াছড়ি, দিঘিনালা, মগেয়াবাড়ি, চিলচার বাজার, উদয়পুর, বেলোনিয়া, চাগলনাইয়া এই সবটুকু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এদিকে উদয়পুর থেকে শুরু কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, তারপর বাগমারা, হোমনা, তারপর আগরতলা, এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তারপর এদিকে সোমবার 23শে সেপ্টেম্বর নাগাদ পিরোজপুরের দিকে, আর এদিকে বরিশাল, এই যে খুলনা এই এলাকার দিকে, মংলার দিকে, শ্রীকান্তাপুর, শিবনগর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একদম দক্ষিণের উপকূলীয় এই এলাকায় এখানে খুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত, পাশাপাশি হালকা বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে লালমোহন, বুরহানুদ্দিন, সরপেশন, মির্জাগঞ্জ এই এলাকায় হালকা বৃষ্টিপাত থাকতে পারে।
এবং এরপরে আবারও আকাশ মেঘাচ্ছন্ন এবং পরে আবার মেঘ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ অথবা রাজশাহীর দিকে। এদিকে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে রাজশাহী বিভাগের উপর। এবং এদিকে মহানপুর অঞ্চল, এদিকে দেখুন আপনারা নবাবগঞ্জের দিকে, তারপর শিবগঞ্জ অঞ্চলও রয়েছে, তারপর গোমাস্তাপুর থেকে শুরু করে এবং পার্শ্ববর্তী অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এখানে লাল কালার যে মেঘটি দেখতে পাচ্ছেন, এখানে ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর দুমকা, তারপর দেওঘর অঞ্চল, গোদ্দা, তারপর শিউরি, মিহিজাম, দামবাত এদিকে বৃষ্টিপাত থাকতে পারে। পুরুলিয়া পশ্চিমবঙ্গের একটু এদিকে এই যে খড়গপুরের দিকে, আর চাকুলিয়ার একদম পূর্ব দিকে গোলাতোর অঞ্চল, চন্দরকোনা, আরামবাগের দিকে, তারপর এদিকে কতুলপুর, বিশনপুর, এই সব টুকু এলাকায় মূলত এখানে দেখুন এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বজ্রসহ। এবং একদম উত্তরে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি যদি আমরা একটু দেখি, এই যে বাগমারা অঞ্চলে মাদান, তারপর মৌলভীবাজার, সিলেট, লাখাই থেকে শুরু করে বাগমারা, টুরা, রাজীবপুরের দিকে, ধুবুরি, কোচবিহার, এই যে এলাকায় বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে মঙ্গলবার 24শে সেপ্টেম্বর যদি আমরা একটু দেখি, দক্ষিণের উপকূলীয় অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত দেখুন মৌসুমী বাংলাদেশ পর প্রবেশ করে গেছে প্রবল আকারে, খুলনা থেকে শুরু করে এদিকে যশোর সহ, আর এখানে মেহেরপুর সহ, শান্তিপুর, এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে মঙ্গলবার 24শে সেপ্টেম্বর। দেখুন তো এছাড়া আগামী 25শে সেপ্টেম্বর দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমান দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় প্রবল বেগে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমরা বঙ্গোপসাগর কেমন থাকতে পারে তা দেখে নেব। সরাসরি চলে যাব বায়ুর জাপটা মোড়ে। তো ইতিমধ্যে আমরা একটু দেখি বঙ্গোপসাগর মোটামুটি এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় রয়েছে, কোনো উত্তাল পরিবেশ নেই। তবে একটি মধ্য বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা, একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার কারণে দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে এবং ব্যাপক মেঘও তৈরি হতে পারে বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আন্দামান সাগর থেকে শুরু করে এখানে উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে। ঝড়ো হাওয়ায় যে দেখুন দমকা বাতাস, যদি বর্তমানে একটু আমরা মেপে দেখি প্রায় 56 কিলোমিটার পর্যন্ত রয়েছে এবং এটি আংশিক আকারে ধীরে ধীরে এখানে ঘূর্ণন থাকতে পারে এবং এই যে ধান পাশ দিয়ে এখানে একটু একটু করে শক্তি বাড়াতে পারে এবং শেষ পর্যন্ত মায়ানমারের গা ঘেঁষে এদিকে উপকূলীয় অঞ্চল ঘেঁষে একেবারে এদিক পর্যন্ত চলে আসছে কিছুটা দমকা ঝড়ো বাতাস টেকনাফ অথবা যে সমুদ্র অঞ্চল দিয়ে আমাদের এখানে কক্সবাজার সমুদ্র অঞ্চল দিয়ে সরাসরি প্রবেশ করতে দেখা যাচ্ছে। সন্দ্বীপ এবং হাতিয়া অঞ্চল দিয়ে কিছুটা ঝড়ো দমকা বাতাস ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত মূলত টেকনাফ, ওকিয়া, চ্যানমার্টিন এই অঞ্চল দিয়ে সামান্য এদিকে সন্দ্বীপ হাতিয়া দিয়ে সরাসরি এদিকে বরিশাল, রূপর, মতিরহাট, লালমোহন এই যে উপকূলীয় অনেক এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার কিছুটা দমকা ঝড়ো বাতাস থাকতে পারে এবং বৃষ্টিপাত থাকতে পারে। বুধবার 25 সেপ্টেম্বর থেকে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এখানে সবটুকু এলাকায় প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর এই মুহূর্তে গরম দেশের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে গুমট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে দেখুন রবিবার 22শে সেপ্টেম্বর নাগাদ সমস্ত এলাকায় লাল সতর্কতা রয়েছে গরমের জন্য। একেবারে রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, তারপর চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে গুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে এবং সেটি আগামী সোমবার 23শে সেপ্টেম্বর দক্ষিণাঞ্চল থেকে আংশিক কমলে উত্তরাঞ্চলে ব্যাপক আকারে গুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে। অলরেডি টুরা অঞ্চল, কালাই, রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, পূর্ণিয়া, মালদা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল, সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু অলরেডি অব্যাহত থাকতে পারে। 24শে সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে তীব্র গরমটি এবং বুধবার 25শে সেপ্টেম্বর থেকে একদম শান্ত পরিবেশ হতে পারে। দক্ষিণ উপকূলীয় অঞ্চলে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সাথে বৃষ্টিপাত থাকতে পারে আগামী 25শে সেপ্টেম্বর বা 24শে সেপ্টেম্বর দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে এবং বুধবার 25শে সেপ্টেম্বর খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায়, ঢাকা, কুমিল্লা সহ বাংলার বেশ কিছু এলাকায় একদম শান্ত পরিবেশ হয়ে যেতে পারে এবং সাথে বৃষ্টিপাত থাকতে পারে অনেক এলাকায় এবং কিছুটা দমকা ঝড়ো বাতাসও থাকতে পারে।
টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, চট্টগ্রাম, কুমিল্লা এই অঞ্চল দিয়া ময়মনসিংহ, কালাই, রংপুর সহ অনেক এলাকায় কিছুটা ঝড়ো বাতাসও কিন্তু থাকতে পারে এবং বৃষ্টিপাতও থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি তাপমাত্রা যদি আমরা একটু দেখি, ইতিমধ্যে আগামী সোমবার 23শে সেপ্টেম্বর দেশের তাপমাত্রা কীরকম থাকতে পারে দেখুন। উত্তরে রংপুর বিভাগের দিকে দেখুন প্রায় 37-38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে। দেখুন এখানে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার এই যে 37 পর্যন্ত। উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় 35 বা 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এখানে দক্ষিণে অনেকটাই কমতে দেখা যাচ্ছে, 30, 31, 32 এরকম তাপমাত্রা থাকতে পারে। তবে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকবে, তবে উত্তরে সবচেয়ে বেশি থাকতে পারে। উত্তরের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে গুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।